হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ এভরিওয়ান ইজ ফিট এন্ড ফাইন। তো আজকে হচ্ছে যে আমরা গত ভিডিওতে কপি অ্যারে কিভাবে প্রিন্ট এবং ইনপুট নিতে হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। আজকে হচ্ছে যে সিম্পল ম্যাট্রিক্স কিভাবে নিতে হয় এবং কি মানে সিম্পল ম্যাট্রিক্স কিভাবে করতে হয়। সিম্পল ম্যাট্রিক্স মানে হচ্ছে যে প্রথমে আমরা একটা অ্যারের মাধ্যমে আমরা ইনপুট ইউজারের কাছ থেকে, দেন হচ্ছে যে ওই অ্যারের মধ্যে আমরা যে সারি মানে ম্যাট্রিক্সটা নিলাম, নেওয়ার পরে সিম্পলি ওই ম্যাট্রিক্সটা প্রিন্ট করে দিব। এটাই মূলত হচ্ছে যে সিম্পল ম্যাট্রিক্স। প্রথম হচ্ছে যে আমরা সারি কলাম দিয়ে ম্যাট্রিক্সের এলিমেন্টস নিব, দেন ওই এলিমেন্টস গুলো প্রিন্ট করে দিব। এটাই হচ্ছে সিম্পল ম্যাট্রিক্স। সো আমরা দেখি যে কিভাবে এটা করতে হয়। কন্ট্রোল শিফট এন দিয়ে হচ্ছে যে আমরা নতুন একটা পেজে যাই, দেন হচ্ছে এটা সেভ করে নেই অ্যাজ হচ্ছে যে সিম্পল ম্যাট্রিক্স। সিম্পল ম্যাট্রিক্স দিয়ে আমরা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমরা এখানে হেডার ফাইল দিলাম হ্যাশ ইনক্লুড studio.h। দেন হচ্ছে যে আমাদের ইন্টিজার মেইন দিলাম, মেইন ফাংশন। আই হোপ এগুলো আর বোঝানো লাগবে না, বিকজ এগুলো অনেকবার আমরা ডিসকাস করে আসছি। দেন যদি আমরা হচ্ছে যে কি করব, ইউজারের কাছ থেকে আমরা সাইজ নেব। নিতে হলে আমরা হচ্ছে যে আমরা সাপোজ রো কে আমরা এম ধরি এবং কলামকে আমরা এন ধরি। কলাম এবং সারি নিলাম, ইউজারের কাছ থেকে নেব আমরা। তো এখন হচ্ছে যে প্রিন্ট এফ দিয়ে হচ্ছে যে আমরা লিখবো যে এন্টার দ্য সাইজ, এন্টার the size of m and n. ওকে, দেন হচ্ছে যে একটা স্পেস দিব। ওকে, ডান। দেন আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নেব। জাস্ট হচ্ছে যে পার্সেন্ট ডি, তার আগে হচ্ছে যে ইনভার্টেড কমা পার্সেন্ট ডি, পার্সেন্ট সাইন। আমাদের কি নিতে হবে, দুইটা এলিমেন্ট আমরা হচ্ছে সাইজ নিব। সো প্রথম হচ্ছে যে এম কমা পার্সেন্ট সাইন এন। ওকে, সো আমাদের হচ্ছে প্রথমে সারি সংখ্যা নিবে, কলাম সংখ্যা নিবে। নেওয়ার পরে দেন আমরা হচ্ছে কি করব, এখন এলিমেন্ট নেব। এলিমেন্ট নিতে হলে আমরা জানি যে এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের অ্যারে ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমরা এখানে অ্যারে দিচ্ছি। আমরা এখানে নামটা দিতে পারি যে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স দিলাম। দেওয়ার পরে এখানে কি হবে, এম, পরবর্তীতে হচ্ছে যে আমাদের এন হবে, বিকজ সারি এবং কলাম। সো এখানে ইন্টিজার, যেহেতু ইন্টিজার টাইপ, সো আমরা আই নিব অ্যান্ড জে নিব। ঠিক আছে, আই নিব জে নিব বিকজ আমরা লুপে এটা ব্যবহার করব। সো দেন হচ্ছে যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। ইনপুট নিতে হলে আমরা ফর লুপ দিব। ফর লুপ দেওয়ার পরে আই ইকুয়াল 0, তারপর হচ্ছে যে আই কতক্ষণ পর্যন্ত চলবে, এটা ইউজারের হচ্ছে যে সারি কতক্ষণ চলবে, এম পর্যন্ত। দেন আই প্লাস প্লাস, দেন সেকেন্ড ব্র্যাকেট, ফর লুপ অ্যাগেন, বিকজ এটা হচ্ছে যে কলামের জন্য, জে ইকুয়াল 0, এন্ড জে কতক্ষণ পর্যন্ত চলবে, এন পর্যন্ত। এন পর্যন্ত, দেন হচ্ছে যে জে প্লাস প্লাস, জে প্লাস প্লাস অ্যাগেন সেকেন্ড ব্র্যাকেট। এখন হচ্ছে যে আমাদের অ্যারে ইন্ডেক্সের যে ডেটাগুলা ইনপুট নিতে হবে, এলিমেন্টস গুলা। সো আমরা স্ক্যানএফ ব্যবহার করতেছি। স্ক্যানএফ ব্যবহার করার পরে জাস্ট ব্র্যাকেট পার্সেন্ট ডি, দেন হচ্ছে যে আমাদের হচ্ছে যে ম্যাট্রিক্স দেওয়ার পরে হচ্ছে আমরা আই এবং, যেহেতু আমরা এখানে এম এবং এন নিছি, সারি হচ্ছে যে এম, কলাম হচ্ছে যে এন। সো আমরা এখানে হচ্ছে সিম্পলি এম এম পর্যন্ত চলবে কি আই, এবং এন পর্যন্ত চলবে হচ্ছে যে জে। সো প্রথম হচ্ছে যে আমরা সারি দিচ্ছি আই, এবং দ্বিতীয় হচ্ছে যে জে। আই হোপ বুঝতে পারছেন, বিকজ এম এন দিলে কিন্তু এটা হবে না, কারণ আমাদের ইন্ডেক্স গুলো নিবে হচ্ছে যে নাম্বারের উপরে। সো আই এর ভিতর প্রথমে জিরো আছে, জে এর ভিতরে হচ্ছে প্রথমে জিরো। জিরো জিরো ইন্ডেক্সে প্রথমে সারি এবং কলাম নিবে, দেন হচ্ছে যে এগেইন আই প্লাস প্লাস জে প্লাস প্লাস হয়ে এগুলো ওয়ান হবে। ওয়ান হওয়ার পরে দ্বিতীয় ইন্ডেক্স, এরপরে এগেইন তৃতীয় ইন্ডেক্স, চতুর্থ ইন্ডেক্স, সাইমultaneously হচ্ছে যেটা চলতে থাকবে। এন্ড আমাদের কন্ডিশন টার্ম হচ্ছে চলবে এন পর্যন্ত, এন পর্যন্ত। সিম্পলি আমরা এটা প্রিন্ট করে দিব। প্রিন্ট করার জন্য জাস্ট এটা কপি, কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি, জাস্ট পেস্ট করে দিলাম। জাস্ট এখানে হচ্ছে যে প্রিন্ট এফ, প্রিন্ট
প্রিন্ট ট্যাব দিয়ে আমাদের এখানে হচ্ছে যে স্ক্যানএফ এর মধ্যে অবশ্যই এম্বারসন সাইন দিতে হবে, নাহলে ইনপুট নিবে না। দেন হচ্ছে যে এটা প্রিন্ট করে দেব। সিম্পলি হচ্ছে আমরা যদি এখন দেখি, তো আমরা এখানে রান করি, রান করলে হচ্ছে যে এন্টার দ্য সাইজ যাবে। তো সাইজ হচ্ছে যে আমরা 2 and 2 দিলাম, 2 by 2, জাস্ট ওয়েট, 2 by 2। সো আমার এখানে কিবোর্ড একটু সমস্যা করতেছে। সেখানে ইনপুট না নেওয়ার কারণ একটাই, কারণ আমরা এখানে পার্সেন্ট একটা দিছি, কিন্তু এখানে আরেকটা দিতে হবে। সো মূলত মাইনর মাইনর কিছু মিস্টেক্স আছে যেগুলো হচ্ছে যে আমাদের অ্যাভয়েড করতে হবে। সো এখন যদি রান করি তাহলে আমরা দুইটা ইনপুটে নিতে পারবো, লাইক 2 and 2 নেওয়ার পরে এখন হচ্ছে যে আমরা ইন্ডেক্সের এলিমেন্ট গুলো দেবো, লাইক 2 5 2। সো দেখেন আমাদের হচ্ছে যে ইন্ডেক্স গুলো কিন্তু দেখাচ্ছে 2 5 এবং 2 1, এটা নিচে আসার কথা। সো এখানে নিউ লাইন দিতে হবে। সো আমরা হচ্ছে যে এখানে নিউ লাইন দিতে হবে অবশ্যই, কারণ আদারওয়াইজ একসাথে দেখতেই পাচ্ছেন যে সিরিয়ালে দেখাচ্ছে। সো নিউ লাইন যদি এখানে আমরা দেই, এখন কিন্তু আমাদের খেলা, আমাদের কি হবে, এলিমেন্টস গুলো একটু নিচে দেখাবে, বাট আমরা চাচ্ছি যে এই দেখেন যদি আমি এখন রান করি, সো 2 and 2 এলিমেন্ট দিচ্ছি, সরি জাস্ট এটা স্কিপ। সো এখানে হচ্ছে যে এলিমেন্ট দিব 5 2 2 3 and 3। দেখুন আমাদের কিন্তু 2 2 3 3, বাট এখানে কোনো হচ্ছে যে বোঝার কোনো ওয়ে না যে কোনটার নিচে কোনটা। তো এই জন্য আমরা জাস্ট এখানে প্রিন্টএফ দিয়ে আমরা একটা লাইন লিখে দিতে পারি। এখানে সাপোজ প্রিন্টএফ আমরা এখানে দিতে পারি যে এন্টার এন্টার দ্য এলিমেন্টস। সো আমরা হচ্ছে যে এখানে এন্টার দ্য এলিমেন্টস গুলো দিচ্ছি, দেওয়ার পরে সিম্পলি এখানে হচ্ছে যে সেমিকোলন, কপি অ্যান্ড পেস্ট, হেয়ার দ্য এলিমেন্টস। আমরা এখানে দিচ্ছি যে সিম্পলি হেয়ার 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 দ্য এলিমেন্টস। প্রিন্ট করার পর হচ্ছে যে এখানে শো করবে, বাট আমাদের হচ্ছে নাম্বারগুলো একসাথে দেখাচ্ছে, যার কারণে সুন্দর লাগছে না নাম্বারগুলো দেখতে। জাস্ট আমরা এখানে যদি আমরা স্ল্যাশ ট্যাব দিই, তাহলে ভার্টিক্যাল ট্যাব, তাহলে হচ্ছে যে লাইনগুলো একটু সুন্দর দেখাবে। জাস্ট 2 and 2, দেখুন আমাদের হচ্ছে যে এন্টার দ্য এলিমেন্টস। তো আমরা এলিমেন্ট যদি পুট করি এখানে 2 3 2 and 3, সো এখানে কিন্তু দেখাচ্ছে, বাট আমাদের এখানে আরেকটা নিউ লাইন দিতে হবে, কারণ হেয়ার দ্য এলিমেন্টস এর পরে এখানে যদি আমরা নিউ লাইন দিই তাহলে এটা নিচে নামে যাবে, তাহলে এটা বরাবর দেখাবে ভার্টিক্যালি। সো এখানে জাস্ট একটা নিউ লাইন দিই। ওকে, ডান। এখন আমরা চাচ্ছি যে ইন্ডেক্স গুলো আমাদেরকে দেখাক। সো এখানে জাস্ট আমরা যদি দিই প্রিন্টএফ দেওয়ার পরে আমি ইন্ডেক্স গুলো দেখতে চাইতেছি। সো আমি যদি এখানে লিখি ইন্ডেক্স ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স নাম, ইন্ডেক্স নাম %d, %d। ওকে, সো আমার ইন্ডেক্স নাম্বার হচ্ছে কোন কোন ভ্যালু গুলো যাবে, যেহেতু আমরা প্রিন্ট করছি i এবং j। সো সিম্পলি হচ্ছে যে আমরা এখানে দিচ্ছি i এবং j, লাইক i, j, অ্যান্ড দেন ওকে, ডান। সো প্রথমে কি হবে, আই ভ্যালু হচ্ছে যে জিরো, মানে জিরো ইন্ডেক্সে যে এলিমেন্টটা থাকবে, যে অ্যারে সাইজ নেওয়ার পরে আমরা যে ইউজার যে সাইজগুলো, যে এলিমেন্টগুলো দিবে, ওই জিরো ইন্ডেক্সের ভ্যালুটা কি হবে, জিরো ইন্ডেক্স এবং হচ্ছে যে ওই কলামের জিরো ইন্ডেক্স, জিরো। প্রথম হচ্ছে যে এই লুপটা চলবে, চলার পরে দেন এটা প্রথমে জিরো, এরপরে এটাও জিরো পর্যন্ত চলবে, দেন এটা যদি ওয়ান হয় তাহলে হচ্ছে যে এখানে হবে হচ্ছে যে ওয়ান ওয়ান, যে কিন্তু আবার জিরো থেকে শুরু হবে। সো তাহলে 1 0 1 0, এরপর হচ্ছে যে 1 1, দুইবার চলবে লুপ। আমরা যদি এখন রান করি তাহলে এটা আর একটু ইজি হবে বুঝতে। সিম্পলি যদি আমি এখানে 2 by 2 দেই, দেওয়ার পরে দেখেন এখানে যাচ্ছে ইন্ডেক্স নাম্বার, সে আমি যা ইন্ডেক্স নাম্বার। ওকে, এটা একটু আরো সাজিয়ে লিখি তাহলে আর একটু ভালো লাগবে দেখতে। ওকে, ফাইন, এখন ঠিক আছে। আমরা যদি এখন এটা 2 by 2 দেই, দেখুন এখন কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে 0 by 0। ইন্ডেক্স হচ্ছে আমাদের কত, আমরা 1 দিচ্ছি, 0 1 2
1 0 2 এবং 1 1 এ 2। সো আমাদের এলিমেন্টস গুলো কিন্তু হচ্ছে যে দেখাচ্ছে, দেখুন সুন্দর ফ্রেশ। তো ঠিক এইভাবে হচ্ছে মূলত এর ইন্ডেক্স নিতে হয় এবং জাস্ট এটা প্রিন্ট করে। তো আমাদের 0 0 ইন্ডেক্স, প্রথম সারির প্রথম কলামে 1, তারপর হচ্ছে যে প্রথম সারির দ্বিতীয় কলামে হচ্ছে 2। এগেইন আমাদের আমাদের দুইবার চলছে সারি, দুইটা সারি শেষ, কারণ প্রথম সারি প্রথম কলামে 1, প্রথম সারি দ্বিতীয় কলামে 2, দুইটা এলিমেন্ট চলে গেছে। দেন হচ্ছে যে সেকেন্ড সারিতে আসবে, সেকেন্ড সারির প্রথম কলামে 2, সেকেন্ড সারির দ্বিতীয় কলামে 2। এই যে সিম্পলি 1 2 2 2। ওকে, সো এটাই হচ্ছে মূলত সিম্পল ম্যাট্রিক্সের কিভাবে করতে হয়। ইনপুট নিতে হয় ইউজারের কাছ থেকে এবং হচ্ছে যে প্রিন্ট করতে হয়। আমি চাইলে কিন্তু ইউজারের কাছ থেকে নাও ইনপুট নিতে পারি, জাস্ট এলিমেন্ট গুলো যদি এখানে বসাই, দেন হচ্ছে যে এটা প্রিন্ট করে দিলে ওকে ডান। এটা হচ্ছে মূলত সিম্পল ম্যাট্রিক্সের কাজ। তো আজকে এই পর্যন্তই, নেক্সট দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।